নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে চলো তড়িতের দ্বিতীয় পার্টে স্বাগত জানাই। এর আগের পার্টে আমরা আধান আসলে কি, আধানের ধর্ম সম্পর্কে জেনেছিলাম, আধান কয় প্রকারের হয়, স্থির তড়িৎ, চলো তড়িৎ এগুলো কি, তারপরে আধান কি করে সৃষ্টি হয় সেটা জেনেছিলাম। তারপরে আমরা আরো বেশ কতগুলি তথ্য জেনেছিলাম যে সমধর্মী আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, যেই বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করে সেই বলের মান আমরা কি করে বের করব সেটা আমরা কুলম্বের সূত্র থেকে শিখেছিলাম। এই সমস্ত কিছু জিনিস জেনেছিলাম। হ্যাঁ, আজকে আমরা জানবো যে তড়িৎ ক্ষেত্র আসলে কি, তড়িৎ বিভব কি এবং বিভব পার্থক্যই বা কি। আর তোমরা হয়তো এটা জানো যে কোনো বর্তনীর মধ্যে দিয়ে বা কোনো তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় সেটা কিন্তু বিভব পার্থক্যের জন্য হয়। কোনো একটা পরিবাহীর দুই প্রান্তে বিভবের যে পার্থক্য থাকে সেই পার্থক্যের কারণে কিন্তু আধান এক জায়গা থেকে আরো এক জায়গায় যায়, যার ফলে তড়িৎ প্রবাহিত হয়। সো সেই বিভব পার্থক্যটা আসলে কি সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে জানবো। তো তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব আসলে কি সেটা বোঝানোর আগে তোমাদের একটা ছোট্ট পরীক্ষা করে দেখাচ্ছি। হ্যাঁ, ছোটবেলায় পরীক্ষাটা আমরা সকলেই করেছি। আমরা কি করেছি, একটা ছোট্ট খাতা নিয়েছি, তার উপরে অনেকগুলো ছোট 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 কাগজের টুকরো করেছি। হ্যাঁ, এবার কি করবো, আমরা একটা বেলুন নিব। এই বেলুন আমরা দেখতে পাচ্ছি, এই বেলুনটাকে কি করব, একজনের মাথাতে ঘষবো, মাথার চুলে আমরা ঘষবো। হ্যাঁ, বেলুনটাকে মাথার চুলে ঘষছি। চুলে যখন আমরা বেলুনটাকে ঘষবো তখন কি হবে বলতো, এই বেলুনটাকে চুলে এভাবে ঘষার ফলে কি হবে, বেলুন থেকে ইলেকট্রন, বেলুন এবং চুলের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে, যার ফলে আধানের সৃষ্টি হবে। এটা আমরা আগেই পড়েছি। তার মানে এক কথায় আমি এখানে আধানের সৃষ্টি করছি এই বেলুন ঘষার মাধ্যমে। ঠিক আছে, চুলে। তো প্রথমে আমরা আধানটাকে তৈরি করি, তারপরে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, যথেষ্ট পরিমাণ আমরা এখানে ঘর্ষণ করে ফেলেছি, ঘর্ষণের ফলে আধানের সৃষ্টি হয়ে গিয়েছে এই বেলুনে। অর্থাৎ এক কথা বলতে গেলে এই বেলুনটি এখন আহিত হয়ে গিয়েছে। এখন এই বেলুনটি এবং এই যে ছোট ছোট কাগজের টুকরো আমি করেছি, দেখবো এই যে আধান সৃষ্টি হলো, এই আধান কি এই কাগজের টুকরোগুলোকে টানছে সেটা আমরা এখন দেখবো। ঠিক আছে, বেলুনটাকে আমি ধীরে ধীরে কাগজগুলোর কাছে নিয়ে যাচ্ছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই বেলুনটা কি করছে, কাগজগুলোকে আকর্ষণ করছে। তো তোমরা দেখলে যে বেলুনটিকে আমি মাথায় যখন ঘষলাম আধানের সৃষ্টি হলো। বেলুনটিকে আমি বইয়ের কাছে নিয়ে গেলাম, অর্থাৎ ছোট ছোট কাগজের টুকরোর কাছে নিয়ে গেলাম, কাগজের টুকরোগুলো লাফিয়ে লাফিয়ে বেলুনে গিয়ে আটকে যাচ্ছিল। কেন বলতো, ওই আধান সেই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছিল। কিন্তু যে মুহূর্তে আমি বেলুনটাকে একটু দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম, কাগজগুলো পড়ে যাচ্ছিল, আর নাহলে আর আকর্ষণ করছিল না। কাগজের কাছে নিয়ে গেলে আকর্ষণ করছিল, তাই তো। আরো একটি জিনিস তোমাদের দেখিয়ে দিই, তারপর দেখো চুলটা কিভাবে আকর্ষণ করছে। এবার আমি তোমাদের কিছু কথা বলছি, ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ, দেখো আমি কি করছিলাম, এটা ধরো চুল, হ্যাঁ, মাথার। হ্যাঁ, এবার বেলুনটাকে আমি যখন চুলের সাথে ঘর্ষণ করছিলাম কি হচ্ছিল, কিছু পরিমাণ ইলেকট্রন আদান প্রদান হচ্ছিল, তার ফলে বেলুন আর চুল এই দুজনের মধ্যে বিপরীতধর্মী আধান সৃষ্টি হচ্ছিল। এবার যখন বেলুনটাকে আমি চুলের কাছে নিয়ে যাচ্ছিলাম বা মাথার কাছে নিয়ে যাচ্ছিলাম, মাথার যে চুলগুলো ছিল সেই চুলগুলো আকর্ষিত হচ্ছিল। কেন? কারণ চুলের যে আধান হয়েছে, চুলে ঘষার ফলে চুলেও আধান সৃষ্টি হয়েছে। চুলের যে আধান সৃষ্টি হয়েছে এবং বেলুনের যে আধান সৃষ্টি হয়েছে, তারা যেহেতু বিপরীতধর্মী আধান, সেই জন্য চুলগুলি ধীরে ধীরে অটোমেটিকলি উপরে উঠে যাচ্ছিল, অর্থাৎ বেলুন দ্বারা আকর্ষিত হচ্ছিল। আর যখনই বেলুনকে আমি দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু আর আকর্ষণ করছিল না। কেন এমনটা হচ্ছিল বলতো? আসলে কি হয়, যখন কোনো একটা আধান, ঠিক আছে, ধরো তুমি একটা আধানকে এখানে রেখে দিলে, ধরো একটা আধানকে আমি এখানে রাখলাম, এটা ধরো একটা আধান, বড় করে আছে, ধরো প্লাস কিউ একটা আধান। এবার কোনো একটা আধানকে যখন কোনো এক জায়গায় রাখা হয় তখন কি হয়, ওই আধানের চারিদিকে এমন একটা অঞ্চল তৈরি হয়, যেই অঞ্চলের মধ্যে বাইরে থেকে যদি আমরা অন্য কোনো একটি আধানকে নিয়ে যাই, ধরো এখানে একটা আধান আছে ছোট্ট প্লাস ছোট কিউ। হ্যাঁ, ছোট কিউ আধান ধীরে 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 ঘুরতে ঘুরতে এই আধান, যে এই বড় আধান আছে, বড় আধানের এই অঞ্চলের ভিতরে চলে এলো, ধরো এই অঞ্চলের ভিতরে চলে এলো। যেই মুহূর্তে ছোট কিউ আধানটি বড় কিউ আধানের অঞ্চলের ভিতরে চলে আসবে, এই অঞ্চল, তখন এই আধানটি কি করবে বলতো, একে বল প্রয়োগ করবে। যদি সমধর্মী আধান হয়
তাহলে বিকর্ষণ করবে, মানে দূরে ঠেলে দেবে। আর যদি বিপরীত ধর্মী আধান হয়, মানে এটা যদি ঋণাত্মক হয় আর এটা ধনাত্মক হয়, তখন এই বড় কিউটা কি করবে, ছোট কিউকে টানবে নিচের দিকে টানবে। এক কথায় বলতে গেলে কোনো একটা আধান যখন কোনো এক জায়গায় থাকে, তখন সেই আধান তার চারিদিকে একটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে, এমন একটা অঞ্চল থাকে সেই আধানের চারিদিকে, যেখানে বাইরে থেকে অন্য কোনো আধান আনলে ওই আধানটি একটি বল অনুভব করে। এই অঞ্চলকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। মানে ব্যাপারটা কি হচ্ছিল, বেলুনে যে আধানগুলো ছিল, এটা ধরো বেলুনটাকে ঘষার ফলে বেলুনে ধরো এখানে একটা আধান সৃষ্টি হলো। এবার এই আধানের চারিদিকে একটা অঞ্চল তৈরি হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চল থাকবে, যেই অঞ্চলটা হবে এই আধানের তড়িৎ ক্ষেত্র। ওই তড়িৎ ক্ষেত্রের ভেতরে যদি অন্য একটা আধানকে আমরা নিয়ে যাই, তখন কি করবে, এই বেলুনে যে আধান আছে সেই আধানটা ওই অপর আধানকে বল প্রয়োগ করবে, হয় ঠেলবে নয় টানবে। সমধর্মী আধান হলে ঠেলবে, আর বিপরীত ধর্মী আধান হলে টানবে নিজের দিকে। সো যেই অঞ্চল পর্যন্ত ওই আধানের প্রাবল্য থাকে, বা যেই অঞ্চল পর্যন্ত ওই আধানটি তার প্রভাব বিস্তার করতে পারে, সেই অঞ্চলকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র তো আমরা বুঝলাম, এবার আমরা বুঝে নিই তড়িৎ বিভব আসলে কি। ধরো এটা একটা আধানের, কিউ আধানের, এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্র। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে বাইরে থেকে যদি আমরা একটা আধানকে আনি, আধানকে আনতে গেলে কি করতে হবে বলতো, বাইরে থেকে ধরো একটা আধানকে আমরা এখানে আনতে যাচ্ছি। এবার এখানে যদি আধানকে আনি, তখন এই কিউ আধান কি করবে বলতো, এর উপর বল প্রয়োগ করবে, তাই তো। কিউ আধান ধরো ধনাত্মক আধান। এবার আমরা বাইরে থেকে এক আধান, মানে আধানের মান কত, এক, সেটা এসআই একক হোক বা সিজিএস একক হোক, একটা একক ধনাত্মক আধান, মানে +1 আধান, +1 একটা আধান রয়েছে আমাকে, সেই +1 আধানকে আমি এই বিন্দুতে আনবো। এবার এই বিন্দুতে যদি আনি, তখন এই কিউ আধান কি করবে, দুজনেই ধনাত্মক। কিউ আধান এই ছোট 1 আধানকে কি করবে, বিকর্ষণ করবে, মানে বাইরে ঠেলে বের করে দেওয়ার চেষ্টা করবে, যে তুই দূরে যা, অর্থাৎ বিকর্ষণ করবে। এবার যদি আমরা একে নিয়ে যেতে চাই, কি করতে হবে আমাদের, কি করতে হবে বলতো, বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে। বাইরে থেকে আমরা নিজেকে এটাকে বল প্রয়োগ করে ঠেলে আমাকে এই জায়গাটা আনতে হবে, তাছাড়া তো আসবে না, আমাকে বল প্রয়োগ করে এখানে আনতে হবে। তাহলে বাইরে থেকে যদি আমি বল প্রয়োগ করে এখানে এটাকে আনি, তাহলে আমাকে কি করতে হবে, একটা কার্য করতে হবে, বলের বিরুদ্ধে একটা কার্য করতে হচ্ছে আমাদের, তাই তো। তো সেই কার্যকেই বলা হয় তড়িৎ বিভব। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দুতে, এটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, সেই পরিমাণ কার্যকেই বলা হয় তড়িৎ বিভব। আর তড়িৎ বিভবকে ভি দ্বারা লেখা হয়। তাহলে তড়িৎ বিভব কাকে বলে না, তড়িৎ বিভব হচ্ছে একটি একক ধনাত্মক আধানকে, মানে +1 আধানকে অসীম দূরত্ব থেকে, অনেক দূর থেকে, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকে ওই বিন্দুতে এই আধানের তড়িৎ বিভব বলা হয়। এখন তুমি বলবে যে আচ্ছা, তড়িৎ বিভবের তো সংজ্ঞা দিয়ে দিলে, কিন্তু এই তড়িৎ বিভব জেনে বা আমি কি করব, কি আমাদের লাভ হবে, লাভটা কি হবে এখনই বুঝতে পারবে। দেখো, এটাকে তড়িৎ বিভব বলা হয়। তাহলে এবার ধরো এখানে আমরা +1 আধান আনলাম, তাই তো, যে আমরা জানলাম যে একক ধনাত্মক আধানকে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বিভব বলে। আমি যদি +1 আধান না আনি, +1 না আধান এনে ধরো আমি কিউ পরিমাণ আধান আনবো, কিউ, শুধু কিউ, ছোট কিউ, তাহলে কিউ পরিমাণ আধানকে যদি এখানে আনি, তাহলে আমাকে যদি ডাব্লু পরিমাণ কার্য করতে হয়, কিউ পরিমাণ আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যদি আমাকে ডাব্লু পরিমাণ কার্য করতে হয়, তাহলে বিভব প্রভেদ কি হবে বলতো, তখন বিভব প্রভেদ ভি সমান সমান হয়ে যাবে W/Q। অর্থাৎ আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি যে বিভব প্রভেদ ভি সমান সমান কার্য বাই আধান। অর্থাৎ কিউ পরিমাণ আধানকে যদি আমরা এখানে আনতে চাই, তাহলে আমাদের যদি ডাব্লু পরিমাণ কার্য করতে হয়, তাহলে আমরা এই বিন্দুতে কিন্তু বিভব নির্ণয় করতে পারবো। অর্থাৎ কোনো একটা বিন্দুতে, কোনো একটা বর্তনীর কোনো একটা বিন্দুতে আমরা কিন্তু আধান বের করতে পারবো, আধান বলি কেন, বিভব বের করতে পারবো। কোনো একটা বিন্দুতে কি পরিমাণ বিভব রয়েছে, সেই বিভবের মান কিন্তু এই সূত্র থেকে বের করতে পারবো। কিভাবে, ভি সমান সমান W/Q। ধরো কিউ পরিমাণ আধানকে আনতে হবে, কার্য করতে হচ্ছে ধরো ডাব্লু,
তাহলে বিভব কত ওই বিন্দুতে পরীক্ষা ধরো করলো, সহজে করে দেব, তাই তো? কি করে করব? ধরো বললো যে 2 কুলম্ব আধানকে আনতে আমার হচ্ছে 4 জুল কার্য করতে হচ্ছে। 2 কুলম্ব আধানকে আনতে 4 জুল কার্য করতে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে। তাহলে বলো তো ওই বিন্দুর বিভব কত? আমরা দেখবো সরাসরি যে বিভব সমান সমান আমরা জানি কার্য বাই আধান। তাহলে কি পরিমাণ কার্য করতে হচ্ছে না 4 জুল কার্য করতে হচ্ছে, 4 জুল। আর আধান কি পরিমাণ লাগছে 2 কুলম্ব, তাই তো? এটা হচ্ছে, তাহলে আমরা 2 4 কেটে দিয়ে 2 হয়ে গেল। তাহলে যদি বলি এই বিন্দুতে বিভব কত বলো তো, তুমি বলবে না এই বিন্দুতে বিভব 2 জুল পার কুলম্ব, এটাই তো হচ্ছে। এবার দেখো বিভবের একক আমরা কি পেলাম, জুল পার কুলম্ব। এটা বিভবের একক পাচ্ছি, এটা কি একক, এসআই একক। তো বিভবের এসআই এককের আরো একটা নাম আছে, সেটাকে বলা হয় ভোল্ট। জুল পার কুলম্ব লিখতে পারো বা তুমি ভোল্টও লিখতে পারো, VOLT, ভোল্ট, এটা লিখতে পারো। তাহলে আমরা বিভব কাকে বলে জেনে গেলাম, বিভবের এসআই একক জেনে গেলাম, বিভবের সূত্র জেনে গেলাম, বিভবের সিজিএস একক কি হবে বলো তো, সিজিএস একক, সিজিএস একককে বলা হয় স্ট্যাট কুলম্ব, STAT, স্ট্যাট কুলম্ব, স্ট্যাট কুলম্ব বলা হয়। আমরা যদি এইভাবে লিখতে চাই কি করে লিখবো, চলো লিখি এইভাবে। কি লিখছি, কার্য বাই আধান, কার্যের সিজিএস একক কি, আর্গ, ERG, আর্গ পার আধান, আধানের সিজিএস একক কি, ESU, আধান, তাই তো? তো বিভবের সিজিএস একক হচ্ছে আর্গ পার ESU আধান বা স্ট্যাট কুলম্ব লিখতে পারো। স্ট্যাট কুলম্ব লেখাটাই, স্ট্যাট কুলম্ব নয়, সরি, স্ট্যাট ভোল্ট হবে, আমি ভুল করে দিয়েছি, স্ট্যাট ভোল্ট হবে। তো আমরা দেখলাম যে কোনো একটা বিন্দুতে যদি আমরা বিভব বের করতে চাই খুব সহজে বিভব বের করতে পারবো W/Q করে। বিভবের এসআই একক ভোল্ট, সিজিএস একক স্ট্যাট ভোল্ট। এবার আমরা জানবো যে বিভব প্রভেদ জিনিসটা কি। বিভব প্রভেদ মানে বিভবের পার্থক্য। ধরো এখানে একটা আধান কিউ রয়েছে আর এটা এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র ধরে নিলে। এবার ধরো এখানে একটা বিন্দু রয়েছে এ বিন্দু আর এখানে একটা বি বিন্দু রয়েছে, এই দুটো বিন্দুর কিন্তু বিভব আলাদা হবে। তাহলে আমি যদি বলি এই দুটো বিন্দুর মধ্যে যদি বিভব আলাদা হয় তাহলে নিশ্চয়ই তড়িৎ প্রবাহ করতে পারবে। এই দুটো বিন্দুতে, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে যদি বলি বিভবের পার্থক্য কত, কি করে করব, বেশি মাথা খাটাবো না। দেখো সোজা খুব, ধরো একটা ছোট কিউ আধান আমাদের কাছে আছে, এই ছোট কিউ আধানকে আমরা এ বিন্দুতে আনবো। এবার এই ছোট কিউ আধানকে যদি এ বিন্দুতে আনতে চাই তাহলে যে পরিমাণ কার্য করতে হবে সেইটা ধরো আমাদের 4 জুল। তাহলে কিউ কে এ বিন্দুতে আনতে আমাদের কি পরিমাণ কার্য করতে হচ্ছে, 4 জুল। তাহলে যদি বলি এ বিন্দুর বিভব কত, তুমি বলবে এ বিন্দুর বিভব হচ্ছে 4/কিউ, তাই তো? এ বিন্দুর বিভব, এ বিন্দুর বিভব 4/কিউ, ভোল্ট আমি আর লিখলাম না। তারপরে আমি যদি বলি বলো তো বি বিন্দুর বিভব কত, তুমি বলবে আচ্ছা বি বিন্দুর বিভব আমি বলতে পারবো, কিন্তু বি বিন্দুতে এই কিউ আধানকে আনতে কি পরিমাণ কার্য করতে হবে। আমি বললাম যে কার্য এখানে আনতে তোমাকে 8 জুল কার্য করতে হবে, কারণ কিউ আধানের অনেক কাছে আসছি আর কাছে আসলে বেশি বল প্রয়োগ করবে, মানে বাইরে থেকে বেশি কার্য আমাদের করতে হবে, তাই তো? তাহলে যদি বলি যে বি বিন্দুতে 8 জুল কার্য করতে হবে এই কিউ কে আনতে, তাহলে বি বিন্দুর বিভব কত হবে, ভি অফ বি, মানে বি বিন্দুর বিভব, বি বিন্দুর বিভব কত হবে, তুমি বলবে যে কার্য বাই আধান, কার্য আমাদের করতে হচ্ছে 8 জুল, তাহলে 8/কিউ। তাহলে এবার বলো তো কোন বিন্দুর বিভব বেশি, এ বিন্দুর বিভব বেশি না বি বিন্দুর বিভব বেশি? অবশ্যই বি বিন্দুর বিভব বেশি, কারণ বি বিন্দুর উপরে 8 আছে আর এ বিন্দুর উপরে 4 রয়েছে। তার মানে এই বি বিন্দুকে বলা হয় উচ্চ বিভব এবং এ বিন্দুকে বলা হয় নিম্ন বিভব। এবার এই দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য হবে, এই দুটো বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য হবে তাকেই বলা হয় বিভব প্রভেদ। কতটা পার্থক্য চলো বের করে নি। এই দুটো বিন্দুর বিভবের পার্থক্য কি করে বের করব, এই দুটো বিন্দুর যে বিভব হচ্ছে তাদেরকে বিয়োগ করলে পার্থক্য পেয়ে যাব, তাই তো? ধরো একজন রয়েছে, একটা ধরো মোটা লোক রয়েছে যার ওজন হচ্ছে 8 কেজি, 8 কেজি এত কম হয়েছে, ধরো 80 কেজির একজন লোক আছে আর একজন 40 কেজির একজন লোক আছে। আমি যদি বলি এদের ওজনের পার্থক্য কত, তুমি কি করবে, 80 থেকে 40 বিয়োগ করে দেবে আর বলবে যে ওজনের পার্থক্য 40।
ঠিক একইভাবে এখানে দুটো বিন্দু রয়েছে তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু রয়েছে। এই দুটো বিন্দুর মধ্যে তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু রয়েছে, এই দুটো বিন্দুর মধ্যে যদি বিভবের পার্থক্য বলি, তুমি বলো যে দুটো বিন্দুর বিভবের পার্থক্য, বড় বিভব থেকে ছোট বিভব বিয়োগ করে দাও, তাহলে বিভবের পার্থক্য পাবো। বিভবের পার্থক্য কি হবে? ভিবি, ভিবি যেহেতু বড় তাই ভিবি থেকে ভি এ বাদ দিয়ে দাও, অর্থাৎ বি বিন্দুর বিভব থেকে এ বিন্দুর বিভব বাদ দিয়ে দাও, তাহলে আমরা বিভব পার্থক্য পেয়ে যাব। কি করে করব? 8/কিউ মাইনাস 4/কিউ, উত্তর আমাদের হয়ে যাবে 4/কিউ। এটাই হচ্ছে এ আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য, বিভবের পার্থক্য। তাহলে এই বিভব পার্থক্যের একটা সংজ্ঞা খুব ভালোভাবে দেওয়া হয়। ধরো পরীক্ষায় বলো বিভব পার্থক্য কাকে বলে, তুমি সহজে সরাসরি বলতে পারো যে তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে বিভবের যে পার্থক্য হয় তাকেই বিভব পার্থক্য বলে। আর যদি দেখো 2 নম্বরের মতো দেওয়া রয়েছে তাহলে কি ভালোভাবে বলতে হবে। কিভাবে বলবো? যে তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অপর বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই দুটি বিন্দুর বিভব পার্থক্য বলা হয়। এটি বললেও হবে, ঠিক আছে। তো আমরা জানলাম যে বিভব আসলে কি, বিভব পার্থক্যটা আমরা জানলাম, বিভব পার্থক্য কি করে সৃষ্টি হয় সেটাও জানলাম, যে আধানের কাছে গেলে বেশি বিভব হয়, আধান থেকে দূরে গেলে কম বিভব হয়, আর আধান থেকে এই কাছে দূরে যাওয়ার জন্যই বিভব পার্থক্যের সৃষ্টি হয়। আর এই বিভব পার্থক্য সৃষ্টি হলেই কিন্তু তড়িৎ প্রবাহ হবে। ধরো একটা পরিবাহী তার আছে আমাদের কাছে, হ্যাঁ, এই বিন্দুতে ধরো বেশি বিভব রয়েছে আর এই তারের এই বিন্দুতে ধরো কম বিভব রয়েছে, তাহলে কি হবে বলতো? তড়িৎ মানে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে এইভাবে চলে যাবে। আর মাঝখানে ধরো তুমি লাইট লাগিয়ে দিলে, লাইট অর্থাৎ একটা রোধ লাগিয়ে দিলে, তখন যেহেতু লাইটের মধ্যে দিয়ে তখন কারেন্টটা যাবে, তখন লাইটটি জ্বলে উঠবে। এটাই তো মেকানিজম, আমরা সকলেই জানি। তো এইভাবে তড়িৎ প্রবাহ হবে। এগুলো সমস্ত কিছু পরে জানবো। আজকে শুধু তড়িৎ ক্ষেত্র জানলাম, তড়িৎ বিভব জানলাম এবং বিভব প্রভেদ জানলাম। তোমরা যদি বুঝে থাকো ভালোভাবে, ভালো করে কমেন্ট করো, যে যে বুঝতে পেরেছো কমেন্ট করো, যে কেউ যদি কোথাও বুঝে না থাকো সেটাও কমেন্ট করো। এর পরের ভিডিওতে আমরা জানবো তড়িৎ কোষ সম্পর্কে, তড়িৎ চালক বল সম্পর্কে। এই যে দেখো আমি বললাম না যে বিভব প্রভেদ কাকে বলে, যে দুটি বিন্দুর মধ্যে, দুটি তড়িৎ ক্ষেত্রে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই বিভব প্রভেদ। এবারে বিভব প্রভেদটা সৃষ্টি কে করে, অর্থাৎ কার্যটা কে করে? কার্যটা করে হচ্ছে ব্যাটারি বা তড়িৎ কোষ, যেখান থেকে তড়িৎ উৎপন্ন হয়, ঠিক আছে। তো তড়িৎ কোষ করে সেই কার্য, সেই সমস্ত কিছু সম্পর্কে পরের ভিডিওতে আমরা জানবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওকে কিন্তু অবশ্যই লাইক করবে। তোমরা যারা দেখো সবাই কিন্তু ভিডিওকে লাইক করো না, সো লাইক অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।